আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, খুবই ভালো সংবাদ, আনন্দের সংবাদ। যারা পুতিন কাকের ফ্যান ফলোয়ার আছেন, আপনাদের জন্য ভিডিওটা খুবই মজাদার হবে, চাইলে শেয়ার করতে পারেন। এই মুহূর্তে সারা পৃথিবীতে আমেরিকা অনেক ভালো কাজ করছে, আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই ভালো কাজ করছে। তারপরেও আমেরিকার প্রতি আপনি দেখবেন যে সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে একটা এন্টি ফিলিংস আছে। আর এটার প্রধান এবং অন্যতম কারণ অতিরিক্ত খবরদারি। তারপরে হচ্ছে এদের যাদের সাথে ভালো তাদের সাথে আপনার ভালো থাকতে হবে, এদের খারাপ থাকলে আপনারও খারাপ থাকতে হবে। তাছাড়া পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোতে এরা কোথাও না কোথাও যুদ্ধ লাগাইয়া নিজেদের অস্ত্রশস্ত্র বিক্রি করছে। এতদিন যাবৎ মুসলমান দেশগুলা আওয়াজ দিতে পারে নাই, কারণ কি বিপরীতে কোনো বস ছিল না। বাট যখন থেকে ভ্লাদিমির পুতিন ঝুঁকেঙ্গা নেহি সালাই স্টিলে কাকু এসা হাজির হইল, এরপরে প্রেক্ষাপট বদলে গেছে। আজকের দিনে সৌদি আরব বাইডেনকে পাত্তা দিচ্ছে না। ফিলিস্তিন এতদিন যাবৎ যুক্তরাষ্ট্রের পিছনে ঘুরা আজকে পুতিনকেই নেতা মানতে রাজি। পাকিস্তান পুতিনকে নেতা মানতে রাজি। পৃথিবীর অনেক দেশ, বাংলাদেশ সহ আরও কিছু দেশ, আমরা এখন আমেরিকার বিপরীতে যাওয়ার সুযোগ হয় নাই। তো এখানে পজিটিভ আরও একটা নিউজ হচ্ছে, একটা আন্তর্জাতিক সংস্থা আছে ওআইসি, নিশ্চয়ই অনেকে এই শব্দটার সাথে পরিচিত আছেন। ইসলামী সহযোগিতা সংস্থা অথবা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তো সেই সংস্থাটা ফাইনালি এসে পুতিন কাকুকে সাপোর্ট করে বসেছে, বলছে যে রাশিয়ার সাথে বন্ধুত্ব খুবই জরুরি। আর মজার বিষয় হচ্ছে, এই ওআইসির একটা সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশও আছে। 57টা রাষ্ট্র নিয়ে এই সংগঠনটা গঠিত। সংস্থাটির মহাসচিব হোসাইন ইব্রাহিম তহা সোমবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে এক বৈঠক করেছেন। সেখানে নিজেদের ওআইসি সংগঠনে রাশিয়াকে সাপোর্ট করার কথাটা সামনে তুলে এনেছেন। হোসাইন ইব্রাহিম তহা বলছেন যে ওআইসির পর্যবেক্ষক সদস্য হিসাবে রাশিয়ার সঙ্গে সংস্থার সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত। তার মানে এখানে যারাই আছে 57টা রাষ্ট্র, সবারই উচিত রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা। ওআইসি ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করার উপরও তিনি জোর দিয়েছেন। ওআইসির একটি প্রতিনিধি দল গত রোববার থেকে রাশিয়া সফর করছে। দলটি সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সহ দেশটির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেছে। রুশ কর্মকর্তাদের সাথে ওআইসির দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে তারা আলোচনাও করেছেন। ওআইসি মহাসচিব হোসাইন ইব্রাহিম তহা আরও বলেন, যা ঘটছে তা উপলব্ধি করতে শুরু করছে গোটা বিশ্ব। এই অবস্থায় রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব এবং সম্পর্ক উন্নয়নের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরার উপযুক্ত সময় এসে গেছে। সোজা বাংলায় যদি তিনি বলছেন, যদি আমরা বুঝাইতে চাই, এখন উচিত যারা রাশিয়াকে বন্ধু মনে করে তাদের উচিত রাশিয়ার পক্ষে এসে অবস্থান নেওয়া। আর আজকের দিনে দেখেন পৃথিবীর বেশিরভাগ মুসলিম দেশ, ইরাক বলেন, আফগানিস্তান বলেন, তারপরে আরও ইরান বলেন, শক্তিশালী দেশগুলা, দুবাই বলেন, সৌদি বলেন, কাতার বলেন, কোথাও না কোথাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ার পক্ষেই কিন্তু সবার একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আর এইটা নিয়ে কিন্তু ঝামেলায় আছে আপনার আমেরিকা। সময় এসেছে আমেরিকার মোরলগিরি শেষ করার। কারণ এই যাবৎ আজকের দিনে সারা পৃথিবীতে যত জায়গায় যত যুদ্ধ শুরু হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের পেছনে উস্কানি দেওয়া বা এই যুদ্ধগুলোকে সামনে আনার পেছনে দায়ী হচ্ছে এই আমেরিকা। আর যার কারণে আজকে সবাই প্রকাশ্যে এসে যাদের দ্বারা সম্ভব আমেরিকার বলয়ের বাহিরে আছে তারা কিন্তু সাপোর্টিং করছে আর বাকিদেরকে আহ্বান করছে। তবে বাংলাদেশ এখন আমরা ভৌগোলিক অবস্থানে বা জিওপলিটিক্সের কারণে অনেক কিছু হয়তো আমরা চাইলে এখনও পারবো না। বাট বাংলাদেশের মানুষও, আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ আমেরিকাকে পছন্দ করে না, তবে সবাই যাইতে চায় আমেরিকা, কারণ সেখানে একটা সুন্দর জীবন আছে, সেই জীবনটা পাইতে চায়। তো যাই হোক, ওআইসি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। বেসিক্যালি 1969 সালে গঠিত হয়েছিল এই ওআইসি। সংস্থাটিতে 57টি দেশ প্রতিনিধিত্ব করছে, যার মধ্যে 49টি হচ্ছে মুসলিম প্রধান দেশ। সংস্থাটির মতে তারা মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর হিসাবে আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারের চেতনা নিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ ধারণ ও সুরক্ষায় কাজ করে থাকে। তবে এতদিন যাবৎ এই সংস্থার আসলে ওই রকম কোনো কার্যকরী ভূমিকা আমরা দেখি নাই। যখন সারা বিশ্বে বিভিন্ন মুসলমান দেশের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে, ফিলিস্তিনের পক্ষ কথা বলছে, বাট আসলে আমেরিকার বিপক্ষে যাওয়াটা তো সোজাও না। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নে ওআইসির স্থায়ী প্রতিনিধি রয়েছে। সংস্থাটির দাপ্তরিক ভাষা আরবি, ইংরেজি এবং ফরাসি। সংস্থাটির বর্তমান মহাসচিব হচ্ছেন, যিনি রাশিয়া সফরে আছেন, হোসাইন ইব্রাহিম তহা। সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। তার মানে এটাতে সৌদি হচ্ছে প্রধান এবং মুখ্য ভূমিকা কাজ করছে। তো যাই হোক, আমরা চাই পুতিনের পক্ষে সাপোর্টিং আরব বাড়ুক।
খেলা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।